আরজি করের মামলায় ধৃত সঞ্জয় রায়কে চরম শাস্তি দেননি শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক। আর এই রায়ের পরই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সোমবারই রায় নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মঙ্গলবার 21শে জানুয়ারি মালদায় তিনি বলেন, আমি নিজেও আইনজীবী, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম, সেন্সিটিভ, জঘন্য ক্রাইম। মঙ্গলবার মালদায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেদের সম্মানের স্বার্থে সমাজকে মানবিক করতে হবে। আমরা বিধানসভায় অপরাজিত বিল পাস করেছি, আমরা তাতে শাস্তি রেখেছি। সেই বিল এখনো কেন্দ্রীয় সরকার পাস করেনি, ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা মডেল তৈরি হোক। যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 মাসে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব। কেন বলবে? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম, সেন্সিটিভ, জঘন্য ক্রাইম। ক্রাইম করে কেউ যদি বেঁচে যায় তাহলে সে তো আবার ক্রাইম করবে। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান করবেন। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক। বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। এদিকে সঞ্জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার মতে সঞ্জয় রায়ের মতো ব্যক্তিদের ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত, তাদের জীবজন্তুর সঙ্গেও তুলনা করা যায় না। এই রায়তে না তো নাগরিক সমাজ খুশি, না লেডি ডক্টরের পরিবার, আর দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমিও খুশি নই। আইন মানুষের জন্য হয়। হুগলির আরামবাগে এসে মঙ্গলবার আরজি করের ঘটনায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিক্রিয়ায় দেন। তিনি বলেন যে সিবিআই তদন্ত সঠিকভাবেই করেছে, কিন্তু সাজা দেবার অধিকার তো বিচারপতির। তিনি তার বিবেকের মোতাবেক এই ঘটনার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন। এবার শোনাবো কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম কথা বলি, আইন তৈরি হয় তো মানুষের জন্য। মানুষ এই রায়ে খুশি নয়
এবং আমিও একজন মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ। সমাজ পরিবার কেউ খুশি নয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে ছিল, আছে, একটা মৃত্যুদণ্ড, একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন। আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না, কিন্তু না না, আপনি তো অন্য কথা বলছেন। আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক। সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকিউজড করেছে, এবং সিবিআই যে চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াসড কোশ্চেন করছেন। না না, 30টা পয়েন্ট বলেছে সিবিআই, এটা অমীমাংসিত এবং আংশিক। 30টা পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। কিন্তু সিবিআইটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি, সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী বলছেন এইসব ব্যক্তিদের ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত, তাদের জীবজন্তুর থেকেও তুলনা করা যায় না। এই রায়তে না তো নাগরিক সমাজ খুশি, না লেডি ডক্টরের পরিবার খুশি, আর দেশে একজন সাধারণ মানুষ হিসেবে আমিও খুশি নই। আইন মানুষের জন্য হয়। হুগলির আরামবাগে এসে আরজি করের ঘটনায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিক্রিয়া দেন। তিনি বলেন যে সিবিআই তদন্ত সঠিকভাবেই করেছে, কিন্তু সাজা দেবার অধিকার তো বিচারপতির। তিনি তার বিবেকের মোতাবেক এই ঘটনার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন। এই রায়ের পর কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।